দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের তৃতীয় দিন চলমান। ব্যাট বলের লড়াই ছাপিয়ে জিততে মরিয়া হয়ে উঠেছিল বৃষ্টি। যদিও শেষমেশ খেলা হয়েছে অনেকটা সময়, আর সেখানে চমক দেখিয়েছেন কেশব মহারাজ। না, একের পর এক উইকেট নিয়ে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, ব্যাপারটা কিন্তু তা নয়, বরং একটানা বল করেই শিরোনাম হয়েছেন। তৃতীয় দিনে প্রোটিয়া অধিনায়ক বোধহয় পণ করেছিলেন মহারাজকে দিয়েই বল করাবেন সারাক্ষণ। তাই তো উইন্ডিজ ইনিংসের ১৩তম ওভারে বল হাতে নিয়েছিলেন এই স্পিনার, তারপর আর বিশ্রামের সুযোগই পাননি। এক স্পেলে টানা ২৮ ওভার বল করতে হয়েছে তাকে। বারবার আবহাওয়ার বাধা ডিঙিয়ে মিডিয়া সেন্টার এন্ড থেকে লাগাতার প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছেন তিনি। এমন পরিশ্রম আহামরি ফলাফল এনে দিতে না পারলেও দিন শেষে স্বস্তি পেয়েছেন ঠিকই। তার ২৮ ওভার থেকে মাত্র ৪৫ রান নিতে পেরেছেন ক্যারিবীয় ব্যাটাররা, বিনিময়ে ঝরেছে ৩ উইকেট। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। প্রোটিয়াদের চেয়ে ২১২ রানে পিছিয়ে ছিলেন তারা। অবশ্য পরিস্থিতি আরও খারাপ হতে পারত। ক্রেইগ ব্রাথওয়েট রান আউটে কাটা পড়েছেন, আর মহারাজের ঝুলিতে ঢুকেছে ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার বাকি বোলাররা কোনো উইকেট পাননি। পেলে নিশ্চয়ই ম্যাচের নিয়ন্ত্রণ এককভাবে পেতে পারত দলটি। যদিও এখনও এগিয়ে আছে টেম্বা বাবুমার বাহিনী, কিন্তু বৃষ্টি বাধায় ম্যাচের ফলাফল পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সব মিলিয়ে আর হয়তো ১৯৫ থেকে ২০০ ওভার বাকি রয়েছে, অথচ ম্যাচের অর্ধেক বাকি এখনও। তবে জয় পরাজয় ছাপিয়ে লাইমলাইটে এসেছে কেশব মহারাজের ধৈর্য আর লম্বা সময় ধরে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামর্থ্য। রবির ইসলাম রনি, খেলা ৭১।